চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জাতীয় যে নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, যেটা সংক্ষেপে আপনারা এনএসআই বললে সব থেকে ভালো চিনেন, এটাই কিন্তু একটা হাই ক্লাস ফার্স্ট ক্লাস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকেই। এখানে 255 শূন্য পদে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নাই। আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে মেয়ে উভয়। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই এনএসআর নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে, যেহেতু বাংলাদেশের চাকরির মধ্যে সব থেকে জনপ্রিয় এবং হাই কোয়ালিটির চাকরি হলো এনএসআই চাকরি। সকলে জানেন যে জাতীয় গোয়েন্দা সংস্থার চাকরি। এখন অনেকে জিজ্ঞেস করছে ভাই নিয়োগ আসবে কবে। আমি বলছি ভাই চলে আসবে। আজকে আমরা আলোচনা করব। এইখানে কিন্তু মোট আপনার 13 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 11 নম্বর ক্যাটাগরিতে রয়েছে আপনার ফিল্ড স্টাফ। আমরা আজকে আলোচনা করব এই যে ফিল্ড স্টাফ 109 জন লোক নেবে, শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়। আজকে আমরা আলোচনা করব এই পদের মূলত কাজ কি ধরনের কাজ করতে হবে আপনাদের, বিষয়টা আপনারা বুঝছেন ভাই। এবং এখানে ছেলে মেয়ে যেহেতু উভয় আবেদন করতে পারবেন, সেখানে কতটুকু উচ্চতা প্রয়োজন হবে, কার কতটুকু উচ্চতা, এবং কোন জেলার প্রার্থী কতজন নিবে, এই সব সামরিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং যেহেতু এখানে অ্যাপ্লাইগুলো সঠিক নিয়মে করতে হবে, সঠিকভাবে কিভাবে আপনারা আবেদনগুলো করবেন, অ্যান্ড এটার কোন দপ্তরের অধীনস্থ, এবং পরীক্ষা যেহেতু এখানে লিখিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে এবং লাস্টে মৌখিক পরীক্ষা হবে, এই পরীক্ষাগুলো কি আকারে হবে এইসব নিয়ে আলোচনা করব। এবং এই যে ফিল্ড স্টাফ পদের মূলত কাজ কি এই বিষয়ে, তাই ভিডিওটা A to Z দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু আমার এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করি। আপনার স্ক্রিনের উপরে নিয়োগ দেখতে পাচ্ছেন, আমার তো রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এটা মূলত প্রধান উপদেষ্টার কার্যালয় এই যে অধীনস্থ বর্তমানে এই যে বাংলাদেশ এনএসআই। এখন এইখানে একটা পদ রয়েছে আপনার ফিল্ড স্টাফ, স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। 17 নম্বর গ্রেড, 9,000 টাকা থেকে 21,800 টাকা বেচিক। 109 জন লোক দেবে। সকল জেলার ছেলে মেয়ে উভয়ে আপনারা আবেদন করতে পারবেন। সকল জেলার ছেলে মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন। এখন আমরা চলে যাই। এটা হলো জাতীয়, যে আমরা প্রথমে যে বলছি যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, সংক্ষেপে কিন্তু আপনার এনএসআই নামে পরিচিত। তারা মূলত সন্ত্রাসবাদ, তারপর দেশের মধ্যে কোনো জঙ্গি সংস্থা আছে কিনা, দেশের ক্ষতি করতে চায় কিনা কোনো কিছু, সেই নিয়ে তারা কাজ করে এবং গোয়েন্দা হিসাবে কাজ করে। গোয়েন্দার এবং বিদেশি যে গোয়েন্দা সংস্থা আছে, তারা যদি বাংলাদেশের কোনো ধরনের তথ্য চায় তারা সেটা দিয়ে থাকে। এটা মূলত বর্তমানে বাংলাদেশে এটা একটি সব থেকে বাংলাদেশের যতগুলো গোয়েন্দা সংস্থা আছে তার মধ্যে এনএসআই সর্বোচ্চ তারা কাজ করে থাকে। এটা নিয়ে আমরা একটু কথা বলবো, তারপর আমরা ফিল্ড স্টাফে চলে যাব। এটা মূলত গঠন হয় আপনার 29 ডিসেম্বর 1972 সালে। এটার আদর্শ হলো গোয়েন্দা সংস্থা। এটা হলো মূলত প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু অধীনস্থ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত, এবার বিভিন্ন ইত্যাদি ইত্যাদি আপনারা এখানে লেখছে বিভিন্ন বিষয়। এখন আমরা চলে যাই মেন বিষয়, যে নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিল্ড স্টাফ। এখন আমরা শুরুতেই যেটা আমরা বলছি, ফিল্ড স্টাফের মূলত কাজ কি? ফিল্ডে কাজ করা। ফিল্ড স্টাফের মূলত কাজ হলো ফিল্ডে কাজ করা। এখন এখানে দুই ধরনের কার্যাবলী তারা পরিচালনা করে। প্রথমত যে বাংলাদেশের যে কেন্দ্রীয় যে কারাগার আছে সেইখানে ফিল্ড স্টাফদের কাজ করতে হয়, এবং বাংলাদেশের 64 জেলার ফিল্ডে তারা কাজ করতে হয়। তাদের মূলত যদি যারা কারাগারে যাদের কাজ করতে হয় বাংলাদেশের বিভিন্ন কারাগারে, সেখানে থাকবে তারা মূলত আসামিদের যারা মানে সিরিয়াস আসামি, কেমন আসামি, যারা ধরেন জঙ্গি, দেশবিরোধী কাজ করে, তারপর বড় ধরনের সন্ত্রাসী, তাদের পর্যবেক্ষণে কিন্তু এনএসআই এই যে ফিল্ড যে রয়েছে তারা মূলত কাজ করে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 17 নম্বর গ্রেডের ফিল্ড স্টাফরা মূলত কাজ করে থাকে। তাদের চলন বলন গতি, তাদের সাথে কারা দেখা করতে আসলো, তাদের কাছে কারো লিঙ্ক আছে কিনা, এই ধরনের তথ্য তারা গোপনীয়তা রক্ষা করে। তারা এমনভাবে থাকবে কেউ দেখতে পারবে না। তারা গোপনীয়তা রক্ষা করে তারা মূলত কাজ করে, এবং তারা বিভিন্ন তথ্য উপতথ্য এগুলা করে তারা কিন্তু তাদের হেড অফিসে তাদের উপরস্থ কর্মকর্তার কাছে পাঠায়। আর দ্বিতীয়ত কাজ হলো বাংলাদেশের যত
64 জেলায় তারা মূলত কাজ করে থাকে, তারা সিভিল ড্রেসে কাজ করে থাকে, মূলত ফিল্ড অফিসারে অ্যাসিস্ট্যান্ট হিসাবে এই যে ফিল্ড স্টাফরা কাজ করে থাকে। এরা ধরুন যে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর গোয়েন্দা নজরদারি করবে। কোনো ব্যক্তি যদি কোনো ধরনের সন্ত্রাসী বা কোনো ধরনের এইরকম কোনো ধরনের ঘটনা ঘটাতে চায় বা কেউ উপরে সন্দেহ হয়, তাকে সিভিলভাবে তারা গোয়েন্দাগিরি করবে, যে তার উপরে একদম 64 ঘন্টায় মানে 24 ঘন্টা একদম নজর রাখবে সে কি করতেছে, কোথায় যাইতেছে। মূলত ওই গোয়েন্দাগিরি করাই একদম ফিল্ড স্টাফের মূলত কাজ। তারপরে আর কি কি কাজ করে তার আগে বলে দেয়, যেহেতু এটার আবেদন শুরু হবে এপ্রিল মাসের 6 তারিখ থেকে 2025 আর শেষ হবে 20/4/2025। 6 তারিখ শনিবার থেকে শুরু এবং 2 সপ্তাহ যেহেতু আবেদনের সময়, পরবর্তী শনিবার কিন্তু আবেদনের মেয়াদ শেষ হবে। কেউ যদি মনে করেন ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে চান, কেউ যদি অ্যাপ্লাই করতে চান, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো দিলে একদম নির্ঝামেলা অ্যাপ্লাই করে দেওয়া যাবে। অ্যান্ড আরেকটা বিষয়বস্তু হলো, কেউ যদি সাজেশন চান, এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা তিনটে হবে। তিনটেরই প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। কারো যদি প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে নাম্বার, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন আমার কাছ থেকে। এখন আমরা যে বিষয় ছিলাম, মূলত ফিল্ড পর্যায়ে তারা বিভিন্ন গোয়েন্দাগিরি করবে, বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে নজর রাখবে, বিভিন্ন ব্যক্তির উপরে নজর রাখবে, তারা দেশের কেউ সন্ত্রাসী করতে চায় কিনা এবং বিদেশি থেকে কোনো গোয়েন্দা সংস্থা হিসেবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যায় কিনা সেই বিষয়ে কিন্তু এই যে এনএসআই জাতীয় গোয়েন্দা সংস্থা তারা কিন্তু নজর রাখবে। এবং দেশের অর্থনীতিকে ক্ষতি করতে চাচ্ছে কিনা, দেশে শান্তি বিরাজমান অবস্থায় থাকার পরও কেউ অশান্ত পরিবেশ বা বিভিন্ন ধরনের গন্ডগোল তৈরি করতেছে কিনা, এই ধরনের কি করতেছে এর উপরে নজর রাখবে। তারপরে এইগুলা ডকুমেন্টগুলো তাদের হেড অফিস, তাদের যে ফিল্ড অফিসার রয়েছে তাদের কাছে কিন্তু তারা এই ডকুমেন্টগুলো এসে পেশ করবে। সেখান থেকে সহকারী পরিচালক যারা আছে তারা এগুলা দেখবে কার উপরে কি ব্যবস্থা করতে পারে সেগুলা। বিষয়টা বুঝতে পারছেন? এটা কিন্তু তাদের কোনো নির্দিষ্ট কোনো মানে ড্রেস নাই। অনেকে বলবেন যে ভাই কি ড্রেস পরে ডিউটি করবে, নির্দিষ্ট ড্রেস নাই বলতে কি, তারা তো গোয়েন্দা সংস্থা ভাই, তারা তো মূলত গোয়েন্দা সংস্থা, বিভিন্ন দেশের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন ধরনের গোয়েন্দাগিরি কাজ করে থাকে। সেক্ষেত্রে বেশিরভাগই তারা সিভিলে থাকে। বিভিন্ন গোয়েন্দা পুলিশরা যেরকম কাজ করে তারা মূলত এই কাজ করে। এখানে সুযোগ সুবিধা বলতে হলে এটা হলো ভাই সম্পূর্ণ সরকারি চাকরি। এখানে রিটায়ার্ড, পেনশন থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। তারপরও কি কি সুযোগ সুবিধা আছে সেই বিষয়ে আমি ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও আপলোড দিব। আপনাদের যদি যে কোনো বিষয় যদি জানার থাকে, যে কোনো বিষয়, নিচে কমেন্টস বক্স আছে, চাকরির যে কোনো বিষয় জানার থাকলে আপনারা কমেন্টস করতে পারেন। আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক সেই বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। তাদের মূলত মেন বিষয়টা জানতে পারছেন, ফিল্ড স্টাফের মূলত কাজ হলো জেলা কারাগার এবং যে কেন্দ্রীয় কারাগারে ডিউটি করা, দেশের 64 জেলায় ডিউটি করা, বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে থাকবে তারা। বিষয়টা বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম। আর যে কোনো বিষয় জানতে কিন্তু আপনারা কমেন্টস করতে থাকুন, আমি প্রত্যেকটা কমেন্টসের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।